সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। শুভ বিকাল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা থানার বেজাডাঙ্গা টু ভাটপাড়া এই মহাসড়কের মধ্যস্থান। তো এই স্থানটি এমন একটি জীর্ণ শীর্ণ অবস্থা, সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এই বিষয় নিয়েই কিন্তু আমি আজকে আবারও চলে আসলাম এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য। তো আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান বক্তব্য মতামত প্রকাশ করবেন। তো সেটি হচ্ছে, আজকে আমরা যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি সেটি হচ্ছে এই রাস্তা। আমাদের এই এলাকাতে অনেক মিল ফ্যাক্টরি আছে, পাশাপাশি কর্মজীবী মানুষ আছে, শ্রমিক আছে। তো সব মিলে এই এলাকাতে যে পরিবেশ পরিস্থিতি এবং এই রাস্তা যে জরাজীর্ণ অবস্থা, এখানে একজন অসুস্থ মানুষ যদি হসপিটালাইজ করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে এখান থেকে তাকে নিয়ে যাওয়া সম্ভব হয় না। এমনকি সুস্থ মানুষও যদি এই রাস্তায় চলাচল করে কোনো ভ্যান যোগে কিংবা অন্য কোনো মাধ্যমে, তাহলে দেখা যায় যে দুর্ঘটনার কবলে পড়ে। তো সেসব মিলেই আজকে এই রাস্তাটি দীর্ঘ প্রায় 20-22 বছর এভাবে পড়ে থাকার কারণে, এবং এই রাস্তাটি একটু রোদ হলে ধুলা এবং একটু বৃষ্টি হলে কাদা, অর্থাৎ আমাদের এই রাস্তার অবস্থা সেটি হচ্ছে ধুলো বালি আর কাদা খুবই সস্তা। আর সেই কারণে আমাদের হয়তো আর কিছুদিন পরে অনাহারের পরিবর্তে পেট ভরার জন্য কিনতে হতে পারে বস্তা। আর এই ধুলোবালি নিয়ে যেহেতু এগুলো সস্তা, এটা খেয়ে হয়তো বেঁচে থাকতে হতে পারে। তো সেহেতু আমি যেটা বলতে চাই, আমাদের এই রাস্তাটি বারে বারে আমি এই এলাকাবাসীর সকল পক্ষ চাই যে এই রাস্তাটি যেন দ্রুত সংস্করণ করা হয়, এবং দ্রুত সংস্করণ করলে এই এলাকার মানুষের, আশেপাশের হাজারো মানুষের কিন্তু উপকার হবে, এবং এই অবহেলিত মানুষগুলি অন্তত কিছুটা কষ্ট লাঘব হবে। সব মিলে আমি আরো অনেক বিষয় সম্পর্কে বলতে চাই। এই রাস্তাটি পুরো 3 কিলোমিটার রাস্তা, এবং এই বেজাডাঙ্গা টু ভাটপাড়া এই রাস্তাটি এক সময় খুবই ভালো ছিল, ফেরি ছিল, এবং এইখান থেকে প্রতিনিয়ত এমনকি বাস চলাচল করত নড়াইল টু খুলনা। ঠিক এই রাস্তা থেকে আপনারা জানেন যে এইখান থেকে নড়াইলে যেতে খুবই অল্প সময় লাগে, এবং যেখান থেকে দুইটা বিষয় হয়, সেটা হচ্ছে আমাদের এলাকার যে আশেপাশের ফুলতলা আছে, এই রাস্তা দিয়ে যদি সে ঢাকাতে যাতায়াত করে তাহলে সর্বোচ্চ 3 ঘন্টা সময় লাগে, এবং অল্প সময় এবং তাদের টাকাও সাশ্রয় হয়। তো সব মিলে একটা জিনিস আমরা বুঝতে পেরেছি, সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তাটি। আর আজকে সেই রাস্তাটি এই বেহাল দশার কারণে এই মানুষের কষ্ট দিন দিন বেড়েই চলেছে, যার পরিপ্রেক্ষিতে এবং আশেপাশের মানুষগুলিও খুবই অস্বস্তিতে বসবাস করছে। যেমন বিভিন্ন প্রকার শারীরিক রোগ ব্যাধি নিয়ে কিন্তু ভুগছে। আপনারা জানেন ধুলা বালি, বিশেষ করে এগুলা ফুসফুসের জন্য খুবই ক্ষতিকর, আর সেই ক্ষতিকর দিকটাও কিন্তু আমাদের এই এলাকার মানুষ বারে বারে সেটাকে নিয়ে চলেছে। তো প্রতিনিয়ত এই ধুলাবালি আমাদের ফুসফুসে যে আমাদের বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হচ্ছি, এই একটা বিষয়। আর কাদার সময় হলে তো আপনি এটাও জানেন যে রাস্তার যে অবস্থা, একটু পানি বেঁধে গেলে তখন এই রাস্তা দিয়ে হেঁটে চলতেই গেলেই হয়তো হুঁচট খেয়ে হাতের অথবা পার যে কোনো একটা দুর্ঘটনা ঘটে। তো সব মিলে এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয় সহ এবং বর্তমান সরকার, স্থানীয় সরকার সকলের কাছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধ, দ্রুত এই রাস্তাটি সংস্করণ করে এই এলাকার মানুষের পাশে এসে দাঁড়ান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে, কথা হবে আবারও কোনো একটি ভিডিও নিয়ে, এই রাস্তা নিয়ে। আল্লাহ হাফেজ।